আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দিনী ভাইরা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো রমজান মাসের ফজিলত বা গুরুত্ব। রমজান মাসের কিছু বিশেষত্ব আছে যা অন্য মাসের নেই। যে বিশেষত্বগুলো শুধু রমজান মাসের জন্যই খাস করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের বেশ কিছু গুরুত্ব এবং ফজিলত রেখেছেন, যেটা অন্য মাসে আমরা অর্জন করতে পারি না। মন চাইলেও সেটা কিন্তু আমরা অর্জন করতে পারবো না। আসুন দেখে নিই আমরা রমজান মাসের বিশেষ বিশেষ গুরুত্ব এবং ফজিলত কী, যেগুলো অন্য মাসে আমরা অর্জন করতে পারি না। এক নম্বর, আপনি বলতে পারেন যে রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জান্নাতকে বিশেষভাবে সাজিয়ে রাখেন এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, শয়তানকে বেঁধে দেওয়া হয়। এটা রমজান মাসের বিশেষত্ব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা শাহরু রমাদান জাআকুম তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নার ওয়া তুসালসালু ফীহি শায়াতিন। সহিহুল জামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমজান মাস, যে মাস তোমাদের সামনে এসেছে, যেই মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বেঁধে দেওয়া হয়। এছাড়া এই ধরনের হাদিস আরও অনেক আছে। রমজান মাসের দ্বিতীয় বিশেষত্ব হলো বা ফজিলত বা খাসিয়াত হলো বা খসুসিয়াত হলো যে রমজান মাসের প্রথম রাত্রি থেকেই শয়তানকে বেঁধে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং প্রথম রাত্রিতে কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন দুনিয়াতে, যেই ফেরেশতারা এসে মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেয়। আর প্রতি রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের প্রতিটি রাত্রির খাসিয়াত বা ফজিলত হলো যে প্রতিটি রাত্রেই মহান রব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করেন। আবু হুরায়রা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। রমজান মাসের প্রথম রাত্রি যখন হয় তখন থেকেই শয়তানকে বেঁধে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সেই দরজা আর খোলা হয় না পুরো রমজান। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, যা পুরো রমজান আর বন্ধ করা হয় না। আর প্রতি রাত্রে একজন ওয়ানাদি মুনাদিন, একটি আওয়াজ দেনওয়ালা আওয়াজ দেয় এসে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, যে নেকি অন্বেষণকারী তোমরা আগিয়ে এসো, ইয়া বাগিয়া শাররি আকসির, আর যারা খারাপের দিকে ধাবিত হও বা খারাপ চাও তারা পিছে হটে এসো, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করেন, আর এটা প্রতি রাত্রে। সহিহ তারগিব এবং তারহিবের হাদিস। 3 নম্বর খাসিয়াত হলো, ফজিলত হলো রমজান মাসের, যে রমজান মাস আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। রমজান মাসে রোজা রাখলে বা রমজান মাস এলে গুনাহ ক্ষমা করা হয়। এটা রমজান মাসের বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salawatul khams wal jumu'ah ila al-jumu'ah wa ramadan ila ramadan mukaffaratun lima bainahunna idha ujtanibatil kabair। যখন কেউ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তার জন্য 5 ওয়াক্তের নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, অন্য হাদিসে আছে উমরা ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা, এবং রমজান থেকে আরেক রমাদান, এই মাঝের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে এটা মাঝের গুনাহগুলোকে ক্ষমা করতে পারে আপনার রমজানে। তারপরে রমজান মাসের 4 নম্বর ফজিলত হলো যে রমজান মাসে বিশেষ ফজিলত এটা যে আপনি যে রমজান মাসে উমরা করেন, তাহলে এই রমজান মাসের উমরা এত নেকি বেশি যে কোনো হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়ে হজ করা নেকি পাওয়া যায়। আর এটাও অন্য কোনো হাদিসে এটা এসেছে যে রমজান মাসের উমরা হজের সমতুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উমরা ফি রমাদান তাআদুল হাজ্জাতান। মুসলিম শরীফের হাদিস, কে রমজান মাসের উমরা হজের বরাবর, অর্থাৎ হজের সমান নেকি দেওয়া হয়।
কোনো কোনো হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে হজ করার নেকি পাওয়া যায়। এর অর্থ এটা নয় যে আপনার হজের ফরজিয়াত আদায় হয়ে যাবে, না, কিন্তু নেকির দিক থেকে রমজান মাসে যদি কেউ উমরা করেন তাহলে আপনার হজের মতো নেকি পাওয়া যায়। 5 নম্বর ফজিলত হলো বা খাসিয়াত হলো যে এই রমজান মাসে বিশেষভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, যে কোরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সমস্ত পথ এই কোরআন পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণভাবে বর্ণনা করে দিয়েছে। এবং এই ফুরকান বলা হয় কোরআনকে, অর্থাৎ আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের ভিতরে পার্থক্যকারী কোরআন। এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আমাদের যেটা জীবন বিধান, আমরা সারা জীবন যাকে নিয়ে আমাদের চলতে হবে, আর সেই জীবন বিধান আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে বিশেষভাবে নাজিল করেছেন। রমজান মাসের আরও একটি ফজিলত হলো যে এই রমজান মাসে আল্লাহ তাআলা একটি রাত রেখেছেন, যে একটি রাত যাকে লাইলাতুল কদর বলা হয়, যা খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাস থেকে উত্তম। এটা হচ্ছে রমজান মাসের 6 নম্বর খুসুসিয়াত বা খাসায়েস, যে একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, শুধু এটা রমজান মাসের ভিতরেই আছে, যেটাকে লাইলাতুল কদর বলা হয়, আর একটি রাত 1000 মাস থেকে উত্তম। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি লাইলাতুল কদর কি জানো? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। অর্থাৎ অন্য মাসে 1000 যদি মাস আপনি ইবাদত করেন, যেই নেকি অর্জন করতে পারবেন, লাইলাতুল কদরের একটি রাত্রি ইবাদত আপনার ওই 1000 মাসের নেকি সমতুল্য নেকি আপনি অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর সম্পর্কে অনেক কথা আছে। এগুলো বিশেষ করে রমজান মাসের শেষ দশকের ভিতরে একটি রাত আছে। আমরা অবশ্যই চেষ্টা করব রমজান মাসের শেষ দশকে এই রাত্রিটি অন্বেষণ করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অন্বেষণ করতেন, সাহাবায়ে কেরামদেরকে অন্বেষণ করার জন্য বলতেন। রমজান মাসের 7 নম্বর ফজিলত বা খাসায়েস হলো, গুরুত্ব হলো যে রমজান মাসের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের ভিতরে তারাবির নামাজ তারাবির নামাজের ব্যবস্থা করেছেন। সুন্নত সম্মত এটা একটি নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম যামবিহি, যেই ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো ঈমানের সহিত, নেকির উদ্দেশ্য নিয়ে, তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আপনার রমজান মাসের বিশেষ ফজিলত হলো যে রমজান মাসে যদি আপনি কিয়াম করেন, অর্থাৎ কিয়াম মানে হচ্ছে সালাতুত তারাবিহ, তারাবির নামাজ যদি আপনি পড়েন, তাহলে আপনার পূর্বের সমস্ত সাগিরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। কারণ সাগিরা গুনাহ এই জন্য বললাম যে ওলামা ইকরামগণ বলছেন যে কাবিরা গুনার জন্য শর্ত হলো তওবাহ। রমজান মাসের আরেকটি খাসিয়াত বা ফজিলত হলো যে বিশেষভাবে ইতিকাফের ব্যবস্থা রমজান মাসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে প্রায় প্রত্যেক বছরই তিনি কি করতেন? ইতিকাফ করতেন। এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ইন্তেকাল করালেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও নিয়মিত তারা রমজান মাসে ইতিকাফ করতেন। 9 নম্বর ফজিলত হলো যে রমজান মাসে এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, মাদ্রাসা বলা যেতে পারে, কোরআন তেলাওয়াতের মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সাখী হয়ে যেতেন, সাখাওয়াতের মাস। হযরত ইবনে আব্বাস বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। যখন জিবরিল আলাইহিস সালাম কোরআনকে অবতীর্ণ করতেন, কোরআন নিয়ে আসতেন আল্লাহ রাসূলের কাছে রমজান মাসে, পুরো রমজান মাসে পুরো কোরআনটা তেলাওয়াত করা হতো আল্লাহ রাসূলের উপরে। আর যখন কোরআন তেলাওয়াত করা হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সাখী হয়ে যেতেন, এত সাখী হতেন যে রমজান মাস থেকে অন্য মাস থেকে অনেক বেশি সাখী হয়ে যেতেন। যাই হোক, এই রমজান মাস আমাদের সামনে আগত। ইনশাআল্লাহ আমরা এই ফজিলতগুলো অর্জন করতে হলে আমাদেরকে চেষ্টা করতে হবে, আগে থেকে আমাদের তৈরি থাকতে হবে, রমজান মাসকে আমাদের বরণ করতে হবে। রমজান মাস বরণ করার জন্য আমাদের ইবাদতের জন্য নিজেদেরকে তৈরি রাখতে হবে, যাতে করে আমরা এই ফজিলতগুলো অর্জন করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফজিলতগুলো অর্জন করা এবং বেশি বেশি করে রমজান মাসে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। خلاص واحد الدرس الثاني وشو؟ درس ثاني شوي هذا
الحين يحتاج اصلا درس فضائل رمضان فضائل الصوم وفي ثاني كثير لكن هو يقول لا بس هذا في كتاب موجود سر بهذا كده اسمع اسئله كده خلاص خلاص ابدا الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আজকে জানব যে রমজান মাসের আমরা রোজা রাখব। রোজাকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন এবং এই রোজার অনেক ফজিলত অনেক গুরুত্ব আছে। কিন্তু রোজা রাখার পরেও এমন কিছু কাজ বা কর্ম আছে যেই কর্মগুলো আমাদের দ্বারাই সংঘটিত হলে আমাদের সে রোজাটা নষ্ট হয়ে যায়, যাকে আমরা বলতে পারি মুফসিদাতুস সিয়াম, অর্থাৎ আমাদের রোজাগুলো যাতে নষ্ট হয়ে যায় এরকম কিছু কাজ আছে। সেই কাজগুলো আমরা কি কি জানবো এবং সেই কাজ থেকে অবশ্যই আমাদেরকে রমজান মাসে রোজার অবস্থাতে বেঁচে থাকতে হবে। যদি আমরা রমজান মাসে রোজাও রাখি আর ওই ধরনের কোনো কাজও করে বসি তাহলে দেখা যাবে যে আমাদের রোজাটা নষ্টই হয়ে গেছে বা রোজার আমরা নেকিও পাবো না, আমাদের কষ্ট করাই হবে, অথচ হয়তো আমরা জানতে পারবো না। এই জন্য আমাদেরকে জানতে হবে যে সে কাজগুলো কি কি। আসুন, কোন কাজ করলে এবং কি ধরনের কাজ করলে আপনার রোজাগুলো নষ্ট হয়ে যায়। 1 নম্বর কাজ হলো রোজা অবস্থাতে, রমজান মাসের রোজা অবস্থাতে স্ত্রী সহবাস করলে রোজা নষ্ট হয়ে যাবে। আর এটা এত বড় একটা পাপ, এত বড় একটা গুনাহ যে রোজা অবস্থাতে কেউ যদি স্ত্রী সঙ্গম করে ফেলে, যে কারণে তার রোজা তো নষ্ট হবেই, তাকে বড় তার গুনাহ হবে। আর বড় গুনাহ, কাবিরা গুনার কারণে তাকে কি করতে হবে? সেই দিনে রোজা তো কাজা করতেই হবে, উপরন্তু তাকে কাফফারা আদায় করতে হবে। বিনা কাফফারাতে শুধু তোবা করলে হবে না, আল্লাহর কাছে তোবা করতে হবে খালিস অন্তরে। তোবার পরে তাকে আবার কাফফারা আদায় করতে হবে। আর কাফফারা কতটা? তারপর বড় কাফফারা। আর কাফফারা কতটা? জরিমানা কতটা? তার কাফফারা হলো একটি কৃতদাস মুক্ত করা, একটি গোলাম মুক্ত করতে হবে। যদি গোলাম না পাওয়া যায় তাহলে, সম্ভব না হলে টানা 2 মাস রোজা রাখতে হবে, মাঝে কোনো রোজা ছাড়তে পারবে না শরঈ কোনো ওজর ছাড়া। যদি এটাও অসম্ভব হয়, না করতে পারে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই যদি রমজান অবস্থাতে, রমজান মাসে স্বামী স্ত্রী যদি মিলন করে আর 2 জনেই যদি সম্মতি হয়ে রাজি করে, তো 2 জনের ওপরই কাফারা আছে। এত বড় কঠিন অবস্থা। 2 নম্বর মুফসিদাতুস সিয়াম অর্থাৎ রোজা ভঙ্গকারী বস্তু হলো জাগ্রত অবস্থায় কেউ যদি বীর্যপাত করে, যে কোনো জাগ্রত অবস্থায় আপনি যেভাবে হোক, যদি বীর্যপাত, সে নারী হোক বা পুরুষ হোক, যদি হ্যান্ডিং করে হোক বা অন্য কোনো কিছুর দ্বারাতে হোক বীর্যপাত করে ফেলে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এটাও কাবিরা গুনাহ, কিন্তু এতে কাফফারা নাই। তবে কাফফারা হলো আল্লাহর কাছে তোবা করতে হবে এবং সেই দিনের রোজাটা তাকে অবশ্যই পূর্ণ করতে হবে। নাম্বার 3, রোজা অবস্থাতে ফজরের পর থেকে, ফজরের মানে আজান হওয়ার সময় থেকে নিয়ে, ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই টাইমের ভিতরে যে কোনো কিছু পানাহার করলে, খাবার এবং পান করা, যে কোনো কিছু আপনি খাবার খেয়ে নেন, যদি ইচ্ছাকৃত সজ্ঞানে জেনে শুনে যদি খাবার খেয়ে নেন তাহলে আপনার রোজা নষ্ট হবে। যদি কেউ ভুলক্রমে খেয়ে ফেলে, ভুলে গেছেন, খেয়াল নেই, খাওয়ার পরে মনে পড়ছে, তাহলে আপনি রোজা ভাঙবেন না, সে রোজা আপনার ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আপনাকে খাওয়িয়েছেন, সমস্যা নেই, এটা হাদিস আছে। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে যে কোনো কিছু পানাহার করে, এমনকি যদি কেউ সিগারেট পান করে, কেউ যদি এই ধরনের কোনো, বলবে যে হয়তো ধোঁয়া তো আমার ভিতরে যায় না, সিগারেট পান করা তো হারাম, কিন্তু রোজা অবস্থা যদি পান করতে, রোজাও নষ্ট হয়ে যাবে। যদি বলেন যে আমার ধোঁয়া তো ভিতরে যায় না, কিন্তু না, রোজা নষ্ট হয়ে যাবে। 4 নম্বর রোজা নষ্টকারী বিষয় হলো শরীরে পুষ্টি সরবরাহকারী ইনজেকশন বা স্যালাইন, যা খাদ্যের অভাব মিটায়, মুগদিয়া, ইবরা আল মুগদিয়া যা বলা হচ্ছে, অর্থাৎ এমন সুই বা সেলাইন বা এমন মানে ইনজেকশন, যে ইনজেকশনে আপনার খাবারের কাজ দেয়, আপনার খিদে মিটায়, বা খাবারের মানে ভিটামিন জাতীয় ইনজেকশন, যেই ইনজেকশনে আপনার শরীরে পুষ্টি সরবরাহ করে, এই রকম কোনো ইনজেকশন যদি কি ব্যবহার করেন রোজা অবস্থাতে, অথবা স্যালাইন ব্যবহার করেন, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। তবে সাধারণ ইনজেকশন যদি হয়, এতে কিন্তু রোজা নষ্ট হবে না। 5 নম্বর, শরীরে রক্ত সরবরাহ করলে রোজা নষ্ট হবে। আপনি শরীরে রক্ত ঢোকালেন, রক্ত পুশ করলেন, রক্ত নিলেন, তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। 6 নম্বর, এটা বিশেষ করে নারীদের জন্য ঋতুস্রাব, অর্থাৎ মাসিক কিংবা ঋতুস্রাব যদি হয়, অথবা সন্তান প্রসবের পরে রক্ত, অর্থাৎ নেফাস যাকে বলা হয়, এই দেখা দিলেই তাদের রোজা নষ্ট হয়ে যাবে। এই সময়গুলো
যে কদিন এই অবস্থায় থাকবে সে কদিন তাদেরকে করা হবে না, রোজা তো বাদ থাকবে, রোজা থেকে বিরত থাকবে, কিন্তু এই রোজাগুলো তাদেরকে পরে পূর্ণ করে নিতে হবে। 7 নম্বর রোজা নষ্টকারী হলো সিঙ্গা বা অনুরূপ কোনো কিছুর মাধ্যমে শরীর থেকে রক্ত বের করা। কাউকে রক্ত দান করলেন, বেশি রক্ত দিলেন, অথবা সিঙ্গার মাধ্যমে রক্ত মানে সিঙ্গার দিয়ে বা হাজামা যাকে বলা হয় এই দিয়ে আপনি রক্ত বের করলেন, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তবে সাধারণ অনেক মানুষের ধারণা যে হাত কেটে গেছে বা এই ধরনের কিছু সামান্য একটু কিছু হয়েছে, রক্ত বেরিয়ে গেছে, দাঁত উঠিয়েছে রক্ত বেরিয়ে গেছে, কিংবা দাঁত থেকে রক্ত পড়েছে, মুখ থেকে রক্ত পড়েছে, কফ ফেলতে গিয়ে কাশি হচ্ছে রক্ত বেরিয়ে গেছে, এতে রোজা নষ্ট হবে না। না, এতে রোজা নষ্ট, সাধারণ রক্ততে রোজা নষ্ট হবে না। এমনকি শরীর থেকে রক্ত বের হয়ে যদি গড়িয়েও পড়ে, অনেকের মত হচ্ছে গড়িয়ে পড়ে রক্ত, না, এই রক্ত তো রোজা নষ্ট হবে না। অনুরূপভাবে 8 নম্বর হলো ইচ্ছাকৃত কেউ যদি বমি করে তাহলে রোজা নষ্ট হবে। পেট থেকে যে খাবার, সেই খাবার আপনি বের করে ফেলেন মুখ দিয়ে, ইচ্ছাকৃতভাবে মুখে আঙ্গুল দিয়ে হোক বা যে কোনো কারণে ইচ্ছাকৃত। হ্যাঁ, অনিচ্ছায় যদি কারোরই বমি হয়ে যায় ইনশাআল্লাহ তাতে রোজা নষ্ট হবে না। এই কয়েক প্রকার জিনিস আমাদের অবশ্যই খেয়াল করতে হবে রোজা অবস্থাতে। এই কাজগুলো যদি আমাদের রোজা অবস্থাতে কারোরই হয়ে যায় তাহলে জেনে রাখেন আপনার রোজা নষ্ট হয়ে যাবে, আপনাকে ওই রোজাটা পরে আবার পূর্ণ করতে হবে বা কাজা করতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সুন্দরভাবে এবং সঠিকভাবে রোজা রাখার এবং রোজার ভঙ্গকারী যে সমস্ত বিষয়গুলো আছে, জিনিসগুলো আছে, সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।